দর্শক সবাইকে স্বাগত। একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে আসলাম। আমি যে ইউটিউবের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর মাঝে মাঝে কথা বলবো, শুরুটা একটু বলে নেই। সেটা হচ্ছে এই বৈষম্য বিরোধীদের কোনো একটা কমিটি করা হয়েছে। এই কমিটি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে এবং পদত্যাগ, তারপর হচ্ছে অবাঞ্ছিত, টর্চার সেল, বহুত কথা বের হয়েছে আর কি। তো আমরা শুনি এই বাবুটা কি বলে। এই বাবুটা হচ্ছে সংবাদ সম্মেলন করতেছে। এই বড় ভাইকে বাবু বলার কারণ হচ্ছে আসলে বাবুই তো, উনি তো বাবুই, এই জন্যে বলছি আর কি। তো যাই হোক, দেখি বাবুটা কি বলে, শুনি। আপনারা জুলাই অভ্যুত্থানে সাংবাদিকেরা ছিলেন, আপনারা সবাই জানেন বীর চট্টলার জুলাই অভ্যুত্থানে চট্টগ্রাম থেকে কারা নেতৃত্বে ছিল, কারা আন্দোলনের সম্মুখ সারিতে ভূমিকা রেখেছিল। কিন্তু গত 6 মাসে যারা হুট করে এসে আন্দোলন পরবর্তী সময়ে এসে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছে, বিভিন্ন বৈষম্য বিরোধী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করেছে, তাদেরকে সামনে রেখে যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে ছিল তাদেরকে মাইনাস করে এই কমিটি গঠন করা হয়েছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রের কাছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের পক্ষ থেকে ইতিমধ্যে নারী হেনস্থা এবং কিশোর গ্যাং নিয়ে 2-3 বার অভিযোগ গিয়েছে। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ গিয়েছে, যাদেরকে আমরা যারা মানে নারী হেনস্থা করেছে, যারা কিশোর গ্যাং দিয়ে জুলাই অভ্যুত্থানে বিভিন্নভাবে ফ্রন্টলাইনে থাকা আহতদেরকে এবং অন্যান্য যোদ্ধাদেরকে হামলা করেছে। এবং আপনারা জানেন কিছুদিন আগে হান্নান মাসুদ ভাই চট্টগ্রামে এসেছিল, ওনার উপরে যারা হামলা করেছিল তাদেরকেই রেখে কমিটি গঠন করা হয়েছে। আচ্ছা, একটু ওই থামাইলাম। বিষয় হচ্ছে যে এদের একটা কমিটি হয়েছে, এই কমিটি চট্টগ্রামের একটা কমিটি, এই কমিটির এদের অভিযোগ হচ্ছে উড়ে এসে জুড়ে বসাদেরকে দিয়ে এরা কমিটি করছে আর কি, কেন্দ্র থেকে। আর এই কমিটির মধ্যে হচ্ছে নারী হেনস্থাকারী, কিশোর গ্যাং নেতা, এদেরকে রেখে কমিটি দেওয়া হয়েছে। ভালো, এটা খুবই ভালো। আর কারণ হচ্ছে নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ, সব কিছু এর মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে। আচ্ছা, আমরা সামনের দিকে যাই, দেখি আরও কি বলে। এবং এই কমিটিতে আমরা খেয়াল করে দেখলাম সনাতন ও অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে কোনো প্রকারের মূল্যায়ন করা হয়নি, এবং নারী সহযোদ্ধারা যারা মূলত আন্দোলনের ফ্রন্টলাইনে ছিল তাদেরকে মূল্যায়ন করা হয়নি। এটা তো খুবই স্বাভাবিক ভাই, আপনি যে কেন বুঝলেন না? এখনকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে সনাতনীরা থাকবে, এটা আপনি ভাবেননি বা কীভাবে? আর নারীরা থাকবে, এটা তো আসলে অকল্পনীয় ব্যাপার। আপনি আসলে একদমই পাকা না। আচ্ছা, দেখি সামনে কি বলেন আপনি, আপনারটা আরও শুনি। কেন্দ্রের এর সম্পূর্ণ দায়ভার আমি কেন্দ্রকে দিচ্ছি এজন্য, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যেহেতু আন্দোলন চলাকালীন সময় থেকে কেন্দ্র থেকে ঘোষিত একটা সমন্বয়ক তালিকা ছিল, সেই জায়গা থেকে কেন্দ্র কোনোভাবে এসে আমরা চট্টগ্রামে যারা সমন্বয়ক ছিলাম তাদের সাথে চট্টগ্রামের ইতিহাস জানতে চায়নি, চট্টগ্রামের আন্দোলনের ইতিহাস একবারের জন্য আমাদের সবার সাথে বসে জানতে চাওয়া হয়নি। সেই জায়গা থেকে আজকে চট্টগ্রামের যে কমিটি হয়েছে, সেই কমিটিকে আমরা যারা চট্টগ্রামের সমন্বয়ক হিসেবে ছিলাম, 30 জুলাই যে কেন্দ্র থেকে কমিটি গঠিত হয়েছিল, আমরা যারা চট্টগ্রামের সমন্বয়ক ছিলাম এবং গতকালকে যে কমিটিতে আমাদের যাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে, আমরা চট্টগ্রাম থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক হিসেবে এবং এই যে চট্টগ্রাম মহানগর, উত্তর এবং দক্ষিণ জেলার পদধারী বিভিন্ন নেতা হিসেবে আমরা আজকে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি, এবং এই কমিটিতে আমাদেরকে যে যে পদ দেওয়া হয়েছে সেই পদ থেকে আমরা পদত্যাগ করছি। কমিটি অবাঞ্ছিত, আবার ওরাও পদত্যাগ করলো আর কি। আচ্ছা, এখন হচ্ছে সামনের দিকে এনার অভিযোগগুলা আরও সুন্দর সুন্দর অভিযোগ মনে হয় আছে, আমরা বাকিগুলো একটু শুনি। মানি না, মানবো না। আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, বিশেষ করে উত্তর এবং দক্ষিণ জেলার ক্ষেত্রে আমাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী আমরা সবচেয়ে বেশি কাজ করার জায়গাটা ছিল আহত এবং হচ্ছে যে ফ্যাসিস্ট লীগ বা আওয়ামী লীগের বিচার কার্য। সুতরাং আওয়ামী লীগের বিচার কার্য নিয়ে এবং আহতদের নিয়ে যারা কাজ করছিল তাদেরকে কোনো প্রকারের মূল্যায়ন করা হয়নি। আমরা দেখেছি গত কয়েকদিন আগে আপনারা সবাই জানেন ট্রাইব্যুনালে ফারাজ করিম চৌধুরীর বাবাকে, ফজলে করিম চৌধুরীকে তোলা হয়
এবং এই কাজের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উত্তর জেলায় যারা কাজ করছিল তাদের কাউকে এই কমিটিতে মূল্যায়ন করা হয়নি, এবং যারা আহতদের নিয়ে এই এতদিন ধরে কাজ করে এসছে তাদের কাউকে মূল্যায়ন করা হয়নি। মূল্যায়ন করা হয়েছে তাদেরকে যারা বিভিন্নভাবে 5ই আগস্ট পরবর্তী সময়ে এসে চাটুকারিতা করেছে, যারা চাঁদাবাজি করেছে, যারা সন্ত্রাসী করেছে তাদেরকে। আমরা জানি 16 শহরে ছাত্রলীগ। আচ্ছা, আরেকটু থামাইলাম। ও তার মানে এই কমিটিতে হচ্ছে চাটুকার আসছে, ভালো কথা। চাঁদাবাজ ও সন্ত্রাসী এটা তো মানা যায় না। না, এত সৎ ব্যক্তিদের দল এখানে কিভাবে চাঁদাবাজ আর সন্ত্রাসীরা জায়গা পায়? চাঁদাবাজ সন্ত্রাসী থাকবে আওয়ামী লীগে, চাঁদাবাজ সন্ত্রাসী থাকবে বিএনপিতে। এরকম নতুন বাংলাদেশ তৈরি করা লোকদের দলে চাঁদাবাজ সন্ত্রাসী থাকবে, এটা কি মানা যায়? এটা তো মানা যায় না। আর চাঁদাবাজ সন্ত্রাসী আছে, তাহলে চাঁদাবাজরা তো চাঁদাবাজি করে, সন্ত্রাসীরাও চাঁদাবাজি করে, তাহলে এই চাঁদাবাজির ভাগ তো কেউ না কেউ পাইছে, তাই না? এটা চিন্তার বিষয়। না, এই ভাই কিন্তু ভালো কথা বলছে। চাঁদাবাজ আর সন্ত্রাসীদেরকে দিয়ে কমিটি, এটা কেমন হয়ে গেল? এইগুলা আওয়ামী লীগ বিএনপি করবে, এরা সন্ত্রাসী দল, চাঁদাবাজি দল, ফ্যাসিস্ট দল, এইরকম মানে সাধু ব্যক্তিরা এরকম কাজ করবে, এটা মানা যায় না। আমি এটা মানতে পারলাম না। নতুন বাংলাদেশ করবে এরা, এটা কি হইল? আচ্ছা দেখি এই ভাই সামনের দিকে আর কি বলে, দেখি। লীগের বা যুবলীগের একটা টর্চার সেল ছিল, সেই টর্চার সেল আমাদের মধ্যে কত সমন্বয়কগণ 5ই আগস্ট পরবর্তী চালু করে এবং কয়েকজনকে নির্যাতন করে, যার ডকুমেন্টস আমাদের কাছে আছে। আমাদের নাফিজা সুলতান আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে সেই ডকুমেন্টস দিবে। তাদেরকে চট্টগ্রামের কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব করা হয়েছে। ও, এটা তো আরো মারাত্মক। এইটা হচ্ছে 5ই আগস্ট পরবর্তী সময়ে এই সমন্বয়করা হচ্ছে চট্টগ্রামে টর্চার সেল খুলছে। এই টর্চার সেল খুলে আবার ওইখানে মানুষদেরকে নিয়ে গিয়ে নির্যাতনও করছে। এটা ডকুমেন্টস ওদের কাছে আছে। এদেরকেই আবার হচ্ছে এই আহ্বায়ক এবং সদস্য সচিব করা হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এরা টর্চার সেল খুলছে। টর্চার সেল তো এগুলো তো গুন্ডাদের কাজ। এই বুঝলাম না, এরকম সুশীলরা কেন টর্চার সেল খুলবে? টর্চার সেল খুলবে হচ্ছে গুন্ডারা, এরা টর্চার সেল খুলবে। এটা এই লোককে ভুল বলতেছে কি না? কারণ এত সাধু সন্ন্যাসী ব্যক্তিরা তো টর্চার সেল খোলার কথা না। এটা কেমন হইল? আচ্ছা দেখি টর্চার সেল থেকে এর পরের অভিযোগটা আমরা একটু দেখি। আপনারা জানেন ডট গ্যাং ছিল ছাত্রলীগের একটা কি বলে ভ্যানগার্ড হিসেবে কাজ করতো, ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় ছিল। সেই ডট গ্যাংকে আমাদের চট্টগ্রামের যে সমন্বয়কগণ আছেন এবং বর্তমানে যে কমিটি দেওয়া হয়েছে, সেই কমিটির আহ্বায়ক রিজাউল এবং সদস্য সচিব নিজামউদ্দিনের নেতৃত্বে সেই ডট গ্যাং এখন পরিচালিত হচ্ছে। এবং এই নিয়ে অন্তত পক্ষে 10 থেকে 12 বার কেন্দ্রের প্রত্যেকজন, আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাই সহ, সার্জিস ভাই সহ কেন্দ্রের প্রত্যেকজনকে আমরা অভিযোগ করার পরও তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল তারা এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করবে এবং তদন্ত করবে। কিন্তু গত 5 মাস হয়ে গেলেও আমরা তাদের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি পাইনি এবং কোনো তদন্ত হয়নি। বরং যারা এই ধরনের হামলায় জড়িত ছিল, যারা এই ধরনের কিছু গ্যাং নিয়ে আমাদের জুলাইয়ের যোদ্ধাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে, নারীদেরকে হেনস্থা করেছে, তাদেরকে কমিটিতে মূল পদে রেখে আমাদের শহীদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে বলে আমরা মনে করছি। এটা তো আরো ভয়ঙ্কর। এদের হচ্ছে ওই ডট গ্যাং পরিচালিত হচ্ছিল। এই ডট গ্যাং নাকি আবার ছাত্রলীগের ভ্যানগার্ড ছিল। আমি তো জানি যে ছাত্রলীগই নাকি বাংলাদেশের ভ্যানগার্ড, তো ছাত্রলীগের আবার বলে ভ্যানগার্ড ছিল। আচ্ছা যাই হোক, সেই ডট গ্যাংকে আবার এখন এই সমন্বয়করা পরিচালনা করতেছে। এই সমন্বয়ক যে এদের যে কমিটি, এই কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিবের নেতৃত্বে এই ডট গ্যাং মানে কিশোর গ্যাং আর কি, এটা পরিচালিত হচ্ছে। যে আমরা তো সব জায়গায় মব দেখি, যা ওরা ধর এরা মার, এরা হচ্ছে এদেরকে দিয়েই হচ্ছে। আচ্ছা, ডট গ্যাং। কিন্তু আমি আসলে এটা আমার বিশ্বাস হচ্ছে না, কারণ এই যে ভাই ইনি, বুঝলাম না ইনি কি এটা কোনো সমস্যা হইলো কিনা, কারণ এত সাধু ব্যক্তিদের নামে ইনি এরকম অভিযোগ দিচ্ছে, এটা তো ঠিক না। কারণ ওরা যে পরিমাণ সৎ, এই সৎ ব্যক্তিদের নামে এরকম অভিযোগ দেওয়া এটা ঠিক হইলো? বলেন তো, এটা ঠিক হয় নাই। আচ্ছা দেখি সামনে আরও মনে হয় গুরুত্বপূর্ণ কিছু বলবে। এই ভাইকে ধন্যবাদ, অনেক তথ্য দিল আর কি। টর্চার সেল, কিশোর গ্যাং, তারপর হইলো নারী নির্যাতনকারী, সামনে কি বলে। আজকে এই বীর চট্টলা থেকে আমরা ঘোষণা দিতে চাই, এই যে কমিটি হয়েছে সেই কমিটির জন্য আমরা
জানে এই কমিটির আহ্বায়ক হিসেবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে অবশ্যই হাসনাত আব্দুল্লাহ ভাই দায়ী। সুতরাং এই কমিটি যত দ্রুত সম্ভব বাতিল করার জন্য আমরা আলটিমেটাম দিচ্ছি, এবং আমরা বলছি যদি কোনো কারণে এই কমিটি বাতিল না করে তাদেরকে সুযোগ করে দেওয়া হয়, আমরা হাসনাত আব্দুল্লাহকে বীর চট্টলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করি। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন চট্টগ্রাম জেলা সমন্বয়ক। আচ্ছা, এরপরে আর এরকম গুরুত্বপূর্ণ কিছু নাই। আচ্ছা, তার মানে এর আগে ওই যে বললাম যে ডট গ্যাং মানে কিশোর গ্যাং, এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছিল ওই ওদের যে এখন কেন্দ্রীয় নেতা আর কি হাসনাত সার্জিস, এদেরকে তারা কোনো ব্যবস্থাও নেয় নাই। আচ্ছা, তার মানে এদের দ্বারা অনেক কিছুই হচ্ছে। আর হচ্ছে এদিকে এই কমিটি যদি রেখে দেওয়া হয় তাহলে হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। এই যে চট্টলার বীর যে এই ভাই ইনি বললো আর কি যে হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে এই যে কমিটি যদি থাকে। তো এদের নামে যে অভিযোগগুলো পাওয়া গেল আসলে এটা ঠিক না। এত সাধু ব্যক্তিদের নামে আপনি ভাই এরকম অভিযোগ করলেন, এটা ঠিক না। আর আসলে রাজনীতি বিষয়টা আসলে এত সহজ কিছু না যে আমি আসলাম দেখলাম জয় করলাম, এরকম কিছু না। বা আমরা যে ছোটোবেলায় সিপুরি দাঁড়িয়াবান্ধা খেলতাম, থুক্কু হয় না আবার খেলি, এরকমও কোনো কিছু না। রাজনীতিটা আসলে একটা সাধনার বিষয়। এটা আসলে আন্দোলন করা সহজ, কিন্তু দেশ চালানো দল চালানো আসলে অনেক কঠিন। তো দর্শক, এইটাই আর কি শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে আসছিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।